নবী এসেছিলেনই ইসলামকে বিজয় করার জন্য, হকের বাতি জ্বালিয়ে দেওয়ার জন্য। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে সূরা বাকারা 3 নম্বর পারা 2য় পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ ঈমানদারদের ওয়ালি তথা বন্ধু, তিনি তাদেরকে বের করে আনেন অন্ধকার থেকে আলোর পথে। তার মানে যাদের ঈমান নাই, ওরা আছে অন্ধকারে, যারা ঈমান গ্রহণ করেছে আল্লাহ ওদেরকে বের করে এনেছেন অন্ধকার থেকে আলোর পথে। তার মানে ঈমানের পথ আলোর পথ। আচ্ছা, মজার একটা ব্যাপার ধরেন, বাংলাদেশে যারা নাস্তিক আছে, যারা বামরাম আছে, যারা তথাকথিত ভণ্ড সুফিবাদী আছে, ওই তাসাউফের কথা বলছেন, ওই লালনবাদী টাইপের যেটি আছে, মমতাজরে তো চেনেন আপনারা, ওই মমতাজের ভক্ত মুরিদান যারা আছে, ওদেরকেও জিজ্ঞাসা করবেন ইসলাম কি শান্তির ধর্ম না? আমি আপনাদেরকে জিজ্ঞেস করার কথা বলছেন, ওদেরকেও জিজ্ঞাসা করবেন ইসলাম কি শান্তির ধর্ম না? বলবো অবশ্যই ইসলাম তো শান্তির ধর্ম। এই কথা ওরা বলে, অনেক বলে, এত বলে, কারণ এই কথা দিয়ে কিছু ফায়দা নেওয়ার চেষ্টা করে। ইসলাম শান্তির ধর্ম, তাহলে ইসলামে জিহাদ নাই। ইসলাম শান্তির ধর্ম, সুতরাং ইসলামে কেউ নবীরা গালি দিলেও তার বিরুদ্ধে প্রতিবাদ নাই। ইসলাম মানে এগুলো ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। ব্যাখ্যা রাখেন, ওদেরকে জিজ্ঞাসা করবেন ইসলাম শান্তির ধর্ম কিনা? বলবে হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম। তাহলে ইসলাম বিজয়ী হওয়া মানে শান্তি বিজয়ী হওয়া হয় কিনা? বলবে এটা তো ঠিক বুঝতে পারলাম না। আগেরটা বলবে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম যদি শান্তির ধর্ম হয়, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া মানে শান্তি প্রতিষ্ঠিত হওয়া না অশান্তি প্রতিষ্ঠিত হওয়া? আচ্ছা আমারে বলেন তো, শান্তির মালিক কে? নরেন্দ্র মোদী? পাগলা ডোনাল্ড ট্রাম্প? নেতানিয়াহু? শান্তির মালিক কয়জন? নাম কি তার? আল্লাহকে নারাজ করে শান্তি পাওয়া সম্ভব? যতই সুদ ঢুকান, যতই বেশ্যাখানা খোলেন, যতই বাপের মূর্তি, দুলাভাইয়ের মূর্তি, শালার মূর্তি দিয়ে দেশ ভরেন, যতই আকাম কুকাম করেন, অশ্লীলতা ছড়ায় দেন, এমনকি শরীফগুলোরও ধৈরা শরীফা বানায় দেন, যত যাই করেন, আল্লাহ যতদিন নারাজ থাকবে শান্তি কিন্তু পাওয়া সম্ভব না। দুনিয়াতে শরীফ থেকে শরীফা হয়ে কে শান্তি পেয়েছে আমাকে বলুক? যারা বেশ্যাখানায় নিয়মিত যাতায়াত করে, কার দিলে শান্তি আছে পারলে বলুক? 2 নম্বর টাকা পয়সা যারা কামাই করেছে, কে শান্তিতে আছে পারলে আমাকে বলুক? হ্যাঁ, ওলামায়ে কেরাম শান্তিতে আছে, যদিও পকেটে পয়সা কম আছে। ওলামায়ে কেরাম শান্তিতে আছে, যদিও তাদের জীবনে অনেক অভাব লেগে আছে। ওলামায়ে কেরাম শান্তিতে আছে, যদিও সামাজিকভাবে তারা অবহেলার শিকার হয়ে আছে। দিলের মধ্যে আল্লাহ এমন একটা শান্তি দিয়ে দিয়েছে, এই শান্তি কোথায় পাবে ওই পাগলেরা গোটা দুনিয়া খুঁজে। শান্তির মালিককে, মুক্তির মালিককে, রহমত বরকতের মালিককে? আল্লাহ যদি সবকিছুর মালিক হয়, আল্লাহর দিন ছাড়া, আল্লাহকে খুশি করা ছাড়া সেই শান্তি পাওয়া কোনোদিনও সম্ভব। তাহলে সহজ বিষয়, ইসলাম জিন্দা করা মানে শান্তি জিন্দা করা। ইসলাম জিন্দা করা মানে মুক্তিকে জিন্দা করা। যারা ইসলাম কায়েমের পক্ষে, তারা মূলত শান্তি কায়েমের পক্ষে। যারা ইসলাম কায়েমের বিপক্ষে, ওরা মূলত শান্তির বিপক্ষে। সহজ হিসাব, এটা বুঝতে পিএইচডি করা লাগবে না। এগুলো তো ওই 2 এ 2 4 যেমন হয় এমনই তো। ইসলাম যদি শান্তির ধর্ম হয়, যারা ইসলামকে বিজয়ী করতে চায়, আপনারা চান না? এমন একজন আছেন ইসলামের বিজয় চান না? সবাই চাই। হ্যাঁ, আমাদের উপর কুফর চাপিয়ে রেখেছে, এটা আমাদের অনিচ্ছাকৃতভাবে ওদের জুলুম বশত। এই জাতি এখনো পর্যন্ত কুফর চায় না, এখনো পর্যন্ত এই জাতির অধিকাংশ ইসলামই চায়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদিও এটা সত্য, যদিও সবাই ইসলাম চায়, তবে এখনো পর্যন্ত কিছু দুর্বলতার কারণে আমরা বেশি এগোতে পারি না। দুর্বলতার কয়েকটা পয়েন্ট আছে। 1 নাম্বার, যেমন ধরেন, এগুলো আমি উদাহরণ হিসেবে বলছি আর কি, আপনাদের মাথায় আরো অনেক ব্যাখ্যা থাকতে পারে। 1 নাম্বার ধরেন, আমাদের জনসমর্থনের অভাব নাই, কিন্তু জনশক্তি নাই। জনসমর্থন বুঝেন? মানে ভক্ত মরিদানের অভাব নাই। মাশাআল্লাহ, বাংলাদেশে ধরেন আমি যদি 100 জন ভক্তের নাম বলি, তাহলে দেখবেন এই দেশে যত মুসলমান আছে ঘুরে ফিরে হয়তো এই হুজুরের ভক্ত, না হলে এই হুজুরের ভক্ত, না হলে এই হুজুরের ভক্ত। ধরেন অমুকের ভক্ত 1 কোটি, অমুকের ভক্ত 50 লাখ, অমুকের ভক্ত 10 লাখ, অমুকের ভক্ত 2 কোটি। এভাবে হিসাব করলে মোট মুসলমান যদি হয় 14 কোটি, তাহলে দেখবেন যে প্রায় 7 কোটি, 8 কোটি, 9 কোটি বিভিন্ন হুজুরের ফ্যান ফলোয়ার্সের তালিকায় চলে এসেছে। তো সব যদি হুজুরদের ভক্তই হয়, নির্বাচনের সময় যায় কোথায়? তার মানে কি, ভক্তির জায়গায় ভক্তি আছে, শ্রদ্ধার জায়গায় শ্রদ্ধা আছে, তবে ধান্দার জায়গায় আবার ধান্দা ঠিকই আছে। কারণ হুজুর তো এত 2 নম্বর লোকটোপ দেখাতে পারবে না। ধরেন একটা নির্বাচন করতে, একটা চেয়ারম্যান নির্বাচন করতেই 2 কোটি 4 কোটি নিয়ে নামা লাগে।
একটা এমপি ইলেকশন করতে তো আরো বেশি, হ্যাঁ এলাকা ভেদে ভিন্ন হয়, কোথাও কিছু কম হতে পারে, কোথাও 20 কোটি দিয়েও কিচ্ছু হয় না, আরো বেশি লাগে। এত টাকা হুজুর পাবে কোথায়? কিডনি বেচলেও তো এত টাকা বের হবে না। স্বাভাবিকভাবে জায়গা জমে যায় আছে, 14 পুরুষেরটা বেচলেও তো এত টাকা হবে না, এত টাকা তো চোখেই দেখে নাই একসাথে কখনো, তাহলে টাকা আসবে কোত্থেকে? দুনিয়াদাররা তো ব্যবসায়ীদের ফসলায় টাকা নেয়, দোস্ত আমারে দিয়ে আমি পোষায় দিব। খালি যদি ক্ষমতায় আসতে পারি, তোর কত 2 নম্বরই তরিকা লাগবে আমি ব্যবস্থা করে দেব। এক নমিনেশন কিনতেই কয় কোটি দেওয়া লাগে। এলাকায় দিবেন কি ওইটা পরে, ওই যে সরকারের থেকে নমিনেশন কেনে না, নমিনেশন বাণিজ্য তো বড় কঠিন বাণিজ্য। এক নমিনেশন কিনতে কত টাকা লাগে, ওই টাকা পাবে কোথায়? আবার এই যে জনগণের পেছনে ছড়ানো লাগে, এই দেশের মানুষ আদর্শ দেখে ভোট দেয় নাকি? কিসের আদর্শ, কোন দলের গঠনতন্ত্রকে এগুলো জানে? এই দেশের মানুষ ভোট দেয় ফুসপানি খেয়ে, ভোট দেয় একটু চা নাস্তা করে, ভোট দেয় পকেটে 500-1000 নিয়ে, ভোট দেয় বিকাশে ক্যাশিনটা টাইম মতো হলে, ভোট দেয় বাড়িতে সিএনজি আর অটোরিকশা টাইম মতো চলে আসলে। সবই তো চলে ধান্দাবাজির পেছনে। তো এই ধান্দাগুলো ভালো মানুষরা করবে কিভাবে? তো এখন মন্দ যারা, তারা দেখা যায় এগুলো ফুসলায়া ফাসলায়া মানুষকে এক করে ফেলে। কিন্তু আমাদের যদি দক্ষ জনশক্তি থাকতো, আমাদের যদি প্রশিক্ষিত কর্মী থাকতো, তাহলে আবেগে সমর্থক না, তাহলে তারাই মানুষের দুয়ারে 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 গিয়ে বুঝিয়ে দিত, শোনো ভাই, আল্লাহর দিন ছাড়া কারো কপালে কোনো মুক্তি নেই। তাহলে নিজের মুক্তির লড়াই, নিজের অস্তিত্বের লড়াই, নিজের ঐতিহ্যের লড়াই, এভাবে এখনো পর্যন্ত মানুষ বোঝেই নেই। এই দেশের মানুষ ভাবে ইসলামী শরিয়া ছাড়াও পূর্ণাঙ্গ মুসলমান হওয়া সম্ভব। এই দেশের মানুষের খোদা যে কয়জন, অনেকের ক্ষেত্রে বোঝা যায় না। কেন জানেন? অনেকের দেখবেন নামাজের রব একজন, রাজনীতির রব আর একজন, রোজার রব একজন, অর্থনীতির রব আর একজন, জাকাতের রব একজন, পার্লামেন্টের রব আর একজন, হজের রব একজন, কোর্ট কাচারির রব আর একজন। উদাহরণ দিলে ভালো বুঝবেন। কোরআন শরীফ নিয়ে যাবেন বিচারকের সামনে, এ মহামান্য বিচারক, বিচারক তো আবার বলা যায় না, মাই লর্ড বলতে হয়। কি সুন্দর শব্দ, মাই লর্ড, আমার প্রভু, বিচার করে দেন আমাকে। কি কি শব্দ যে বাংলাদেশে চলে। রাষ্ট্রপতি নাকি প্রাণ ভিক্ষা দিতে পারে, বলে না? রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিয়েছে, মানে জনাব শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের মানুষের প্রাণের মালিক, তিনি চাইলে প্রাণ ভিক্ষা দিয়ে দিতে পারেন। বলে এই বাক্য আর নমরুদের বাক্যের পার্থক্য কোথায়? নবী ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ কি বলেছিল? আনা উহয়ি ওয়া উমীত, আমি জীবন দেই, আমি মরণ দেই। কিভাবে? জেলখানা থেকে একজন ডেকে এনে একজনকে ছেড়ে দিল, আর একজনকে মেরে ফেললো। এই যে জীবন দিলাম, এই যে মরণ দিলাম। তো নমরুদ যেই বুঝেছিল, কিছু সুশীল বাঙালি ওর এই যুগে এইসব একই বোঝে, ওল্ড ইজ গোল্ড, এই মূলনীতি আঁকড়ে থাকে। নমরুদকে হারাতে দেয় না, বরং নমরুদের চেতনা আজও ফেরি করে বেড়ায় সমাজের ভেতরে। আল্লাহ হেফাজত করুন। তো এখন বিচারকরে বলবেন যে বিচারক, আমাকে আল্লাহর কালাম দিয়ে, কোরআন দিয়ে বিচার করে দেন। দুনিয়ার সবাই ঠকাতে পারে, আল্লাহ ঠকাবে না। সব আইনে ভুল থাকতে পারে, আল্লাহর আইনে ভুল থাকতে পারে না। সুতরাং কোরআন দিয়ে বিচার করলে আমার পক্ষে গেলেও মানি, বিপক্ষে গেলেও মানি, কল্লা দেওয়া লাগলেও মানি, আর গলায় ফুলের মালা বরণ করা লাগলে তাও মানি। কিন্তু আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন, অন্য কিছু দিয়ে বিচার কইরেন না। এই কথা বললে কোরআন দিয়ে বিচার পাওয়া যাবে তো, তাই না? কোন আদালতে পাওয়া যাবে? নাম বলেন, আমি গিয়ে দেখে আসি একটু। পাওয়া যাবে? পাওয়া তো যাবেই না, উল্টা প্রথম ট্যাগ খাবেন। তোর এত বড় সাহস, আদালত অবমাননা করেছিস। ওই আদালত অবমাননা করলেন, ওই যে আল্লাহর আইনে বিচার চেয়েছেন, তার আইনকে বাদ দিয়ে তারে ছোট করে ফেললেন, আল্লাহরে বড় করে ফেললেন। এত বড় সাহস, আপনি তার চাইতে আল্লাহরে বড় মনে করলেন, এত বড় সাহস। প্রথম মামলা খাবেন আদালত অবমাননার মামলা। আর কপাল যদি আমাদের মতো বেশি ভালো হয়, তাহলে জঙ্গি মামলা নিয়ে কাশিমপুর কারাগারে মাগনা মাগনা ডাইল ভাত খাবেন। আরো যদি বেশি ভালো হয়, আয়না ঘরে চিপা চাপা রুমের মধ্যে বাকি জীবন কাটায় দেবেন। অপরাধ কি? শরিয়া চেয়েছেন। অপরাধ কি? খেলাফত চেয়েছেন। অপরাধ কি? আল্লাহর জমিনে কোরআনের আইন চেয়েছেন। অত কিছু লাগবে না, খালি বিচার চেয়েছেন একটা। আপনার মামলাটারই বিচার করে দেখ কোরআন দিয়ে, ব্যাস কপালে জুটে গেছে। এমন দিনও আমাদের দেখতে হয়েছে। দাড়ি রাখাকে জঙ্গির আলামত বলে, কাপড় টাকনোর উপর পরাকে জঙ্গির আলামত বলে। এমন কি দুঃখের কথা কাকে বলবো, আজও পর্যন্ত বাংলাদেশের সংবিধানে আল্লাহর ক্ষমতা, আল্লাহর মর্যাদাই স্বীকার করা হয় নাই। এখনো লেখা আছে সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার মালিক যদি জনগণকে মানে, লা ইলাহা ইল্লাল্লাহ কোন মুখে বলে?